আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টোরি বাই রেশমা। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো প্যাকেটজাত মশলা দিয়ে বিরিয়ানি। না, এটি কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট দেখা যায় যে অনেক সময় বাসায় কোনো মশলা থাকে না আর হুটহাট মেহমান চলে আসে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এরকম প্যাকেটজাত মশলা ইউজ করে আমরা সুস্বাদু একটি বিরিয়ানি তৈরি করে নিতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক প্যাকেটজাত মশলাগুলো দিয়ে কিভাবে বিরিয়ানি তৈরি করা যায়। এখানে আমি আমাদের দেশের একটি বিরিয়ানির মশলার প্যাকেট নিয়ে নিয়েছি। তার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি 1 কেজি মুরগির মাংস, 2 কাপ দুধ, 1 কাপ পরিমাণ টক দই, আর কিছু আলু বোখারা, কিছু কিশমিশ আর 1 চা চামচ চিনি নিয়ে নিয়েছি 10-12টি বাদাম কুচি করে কেটে, আর 225 গ্রাম তেল এখানে নেওয়ার কথা বলা হয়েছে, বাট আমি 230-35 গ্রাম নিয়ে নিয়েছি কিছু কেওড়া ও গোলাপ জল, নিয়েছি কিছু আলু কেটে, আর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 10-15টি মরিচ নিয়েছি, আর নিয়েছি 1/2 কেজি পরিমাণ চাল আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব রান্নার পরবর্তী ধাপে। প্যাকেটের গায়ে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমি সেম সেভাবেই রান্নাটি করব। তো চলুন আমরা চলে যাই পরবর্তী স্টেপে। এখানে আমি একটি পাত্রে এখন দিয়ে দিব 10-12 টেবিল চামচ তেল, দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। প্যাকেটের গায়ে লেখা আছে আলুগুলো আলাদাভাবে ভেজে বিরিয়ানিতে দেওয়ার কথা, বাট আমি আলুগুলো বেরেস্তা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেব। দিয়ে মাংস দেওয়ার আগে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব, তারপর আমি মাংসগুলো একটু ভেজে নেব। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে আমি বেরেস্তা তৈরি করে নেব, আর তার থেকে 1/3 পোর্শন আমি তুলে রাখবো আর চিনি দিয়ে গুঁড়ো করে রাখবো। প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই ফলো করে ইনস্ট্রাকশনটা রান্নাটি করব। আমি আসলে আগে প্যাকেটজাত মশলা দিয়ে বিরিয়ানি কখনো রান্না করে দেখিনি, বাট আপনাদের জন্য আমি শেয়ার করার জন্য বেশ কয়েকবার বাজারে যেগুলো প্যাকেট পাওয়া যায় অ্যাভেলেবেল, সেই প্যাকেটগুলো দিয়ে আমি রান্না করে দেখেছি। আসলে ভালো হয় খেতে যদি ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা পুরো রান্নাটা করতে পারি। তাহলে এখন বেরেস্তাটি তৈরি হয়ে গিয়েছে, আমি এর 1/3 পোর্শন তুলে নেব একটি বাটিতে, তারপর চিনি মিশিয়ে একপাশে রেখে দেব। আমি বেরেস্তা তুলে নিচ্ছি। তারপর এতে আমি চিনি দিয়ে বেরেস্তাগুলো গুঁড়ো করে একপাশে রেখে দেব, আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব আলুতে লবণ মেখে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আমাদের দেশের আলু কিন্তু দেখা যায় যে ফার্মের বা কক মুরগি দিয়ে রান্না করার সময় একসাথে দিয়ে না কষিয়ে নিলে আলুগুলো সিদ্ধ হতে চায় না। আলুগুলো কিছুক্ষণ ভাজার পরে আমি এতে মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে প্যাকেটের গায়ে যে ইনস্ট্রাকশন লেখা আছে সেই অনুযায়ী আমি রান্নাটি করে নেব। আমি একে একে বাংলাদেশে যেইগুলো প্যাকেটগুলো পাওয়া যায় বিরিয়ানির, আমি সবগুলো প্যাকেট ইউজ করে আপনাদের জন্য বিরিয়ানি রান্না করে পোস্ট করব। মাংসগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি, তারপরে এগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে আস্তে আস্তে সবগুলো উপকরণ একে একে আমি মিক্সড করে নেব। ফার্মের মুরগি বিরিয়ানি রান্নার জন্য একটু ভেজে নিলেই খেতে ভালো সুস্বাদু মনে হয়, আদারওয়াইজ না ভেজে নিলে গলে যায় বা খেতে তেমন একটা ভালো লাগে না। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর এতে আমি একে একে মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ মরিচ ইউজ করবেন। আমি ইনস্ট্রাকশন পুরোপুরি ফলো করলেও আমি মরিচ কিন্তু একটু বেশি ইউজ করেছি, কারণ আমার ঝাল খেতে ভালো লাগে। এখন আমি মশলার প্যাকেটটি ছিঁড়ে এতে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি পুরো মশলাটি এখানে ঢেলে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি মাংসটি রান্না করে নেব। আগে কিছুক্ষণ কষিয়ে নেব।
অনেক সময় দেখা যায় বাড়িতে মশলার জোগাড় থাকে না, তখন হুটহাট মেহমান চলে আসে। সেই ক্ষেত্রে এই প্যাকেটজাত মশলা দিয়ে কিন্তু আমরা বিরিয়ানি তৈরি করে নিতে পারি খুব ইজিভাবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, দিয়ে আমি এটি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ভালোভাবে আমি টক দইটা মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি আরেকটু নেড়ে চেড়ে নিলাম। এতে আমি দিয়ে দিব প্যাকেটের গায়ে লেখা আছে যে 2 কাপের থেকে 1 কাপ দুধ মাংস রান্না করার সময় অ্যাড করতে হবে। তাই আমি 1 কাপ পরিমাণ দুধ এতে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আমি আরেকটু কষিয়ে নেব। মাংসটি নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি 5-6 মিনিট পর আবার চলে আসব। নেড়ে চেড়ে এতে আমি তারপরে পানি অ্যাড করে দেব। আমি অল্প পরিমাণ পানি দিব, যেহেতু এটি ফার্মের মুরগি। আপনারা চাইলে কিন্তু গরু বা খাসি দিয়েও এই বিরিয়ানিটি এই প্যাকেটজাত মশলা দিয়ে রান্না করে দেখতে পারেন, বা দেশি মুরগি। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটি ঢেকে আবার রান্না করে নেব। কারণ আমি ঝাল খেতে পছন্দ করি, তাই রান্নার মধ্যবর্তী সময় আবার কিছু মরিচ দিয়ে দিচ্ছি। ঝাল, লবণ এগুলো কিন্তু সম্পূর্ণই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। কিছুক্ষণ রান্নার পরে আবার চলে আসলাম। নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। এখনও ঝোল ঝোল রয়ে গিয়েছে, আমি পানিটুকু শুকিয়ে নেব। চেক করে নেব আলু মাংস সিদ্ধ হয়েছে কিনা। আলুটা এখনও বেশ শক্ত রয়েছে দেখুন, কিন্তু মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এজন্যই আমি আলুটি ভেজে নিয়েছি আর মাংসের সাথেই রান্না করে নিলাম। আলাদা দিলে আলুটি শক্ত থাকতো আর আমার বাচ্চারা খেতে তখন এটি পছন্দ করতো না। এখন আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে আমি মাংসটি আবার চেক করে নেব। এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমার মাংসটি রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন আমি নামিয়ে চলে যাব বিরিয়ানির চালটি রান্না করতে। চুলায় আমি আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন এতে বাকি যে তেলগুলো ছিল সেগুলো দিয়ে আমি চালগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যদিও প্যাকেটের গায়ে লেখা আছে 10 থেকে 15 মিনিট চালগুলো ভেজে নিতে হবে। আমি 5-7 মিনিটই চালগুলো ভাজবো, এত বেশি ভাজবো না। কারণ পোলাও ঝরঝরা হয় সম্পূর্ণ কিছু ট্রিক্স বা টিপসের উপর ডিপেন্ড করে। যেমন ধরেন পুরোনো চাল হলে সেক্ষেত্রে আপনি 1 কাপ চাল ব্যবহার করলে 2 কাপ পরিমাণ পানি ইউজ করবেন। আর যদি নতুন চাল হয় তাহলে 1.5 কাপ বা তার সাথে সামান্য একটু বেশি, বাট 2 কাপ দিলে পোলাওটি ঝরঝরা হবে না, নরম হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নেড়ে চেড়ে চালটা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর যেহেতু এখানে আমি 1/2 কেজি পরিমাণ চাল দিয়েছি, আমি এখানে 1 কেজি পরিমাণ পানি ব্যবহার করব। পানিটি আমি চুলায় গরম করে নিয়েছি। আর যে 1 কাপ পরিমাণ দুধ ছিল সেই দুধ সহকারে আমি 1 কেজি পানি দেব এখানে। এই ট্রিক্সটি যদি আপনারা ফলো করে পোলাও রান্না করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি পোলাওটা ঝরঝরা সবসময় হবে। আর তাছাড়া আমি আমার চ্যানেলে বিয়েবাড়ির যে পোলাওটি হয় সেই পোলাওটি রান্না করে দেখাবো। আপনাদের জন্য একটি ভিডিও আপলোড দেব। পোলাওটি রান্না হয়ে গিয়েছে। এখন আমি এতে মাংস মিশিয়ে বিরিয়ানিটি দমে দেব। কিন্তু তার আগে আমার বাকি যে উপকরণ ছিল, কাঁচামরিচ, আলু বোখারা, কিশমিশ, পেঁয়াজের বেরেস্তা, এগুলো দিয়ে ঘি, এগুলো দিয়ে আমি 20 থেকে 25 মিনিট দমে দেব। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে আমি বিরিয়ানিটি দমে দেব। দমে দেওয়ার পরে আমি বিরিয়ানিটি পরিবেশন করব। সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখন আমি 20-25 মিনিট পর বিরিয়ানিটি পরিবেশন করব। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে সবাই পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।